মাছ দিল আমার বিয়েতে বাধা, বিয়ের বাড়িতে। আরে মাছ দিল আমার বিয়েতে বাধা, বিয়ের বাড়িতে। বিয়ের বাড়িতে সখা গো, বিয়ের বাড়িতে। মাছ দিল আমার বিয়েতে বাধা, বিয়ের বাড়িতে। ইরি মাইরি, বউ দেখছি ফোন দিয়েছে আমাকে। যদি এখন বলি এখনো আমি মাঝ রাস্তায়, তাহলে আমার 12টা থেকে 13টা বাজাবে। না না, ফোন আমি কিছুতেই ধরবো না। বউ যত ইচ্ছে ফোন দেখ, আমি রিল্যাক্সে পথ চলি। তোর বউ এই ঘাটের মরাই এখনো কল ধরছে না কেন? এর ফোনের শব্দে কানের ভেতর আমার টনটন করছে। না 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 না, এই বেটা তো দেখছি বেশি বাড়াবাড়ি করে ফেলছে। একে দেখছি একটা শিক্ষা দিতেই হচ্ছে। এই যে দাদা, মাছ নিবে গো, মাছ, তাজা তাজা মাছ। ইরি মাইরি, কে তুমি? বাবারে বাবা, হুট করে সামনে এসে আমাকে তো ভয় পাইয়ে দিলে। যাও যাও, আমি কোনো মাছ নিব না। সরি দাদা, সরি, দয়া করে মাছ নিন না, একদম তাজা তাজা মাছ কিন্তু। ইরি মাইরি, আরে বললাম তো মাছ নিব না। আর আমার কাছে টাকাও নেই। ওইদিকে বউ ফোন করে মাথা শেষ করছে, আর এদিকে এই মাছওয়ালি। দূর। আরে দাদা, বৌদি ফোন দিয়ে বেড়া দিচ্ছে বুঝি। আমার বুদ্ধি শুনুন, এই মাছ কিনে বাড়িতে নিয়ে যান, দেখবেন বৌদি তো খুশি হবেই হবে, সাথে আপনাকে মাছ ভেজে ভাত খেতে দিবে। ইরি মাইরি, সত্যি বলছো মাছওয়ালি? তাহলে লেট করছো কেন? দিয়ে দাও মাছ। আজ মাছ নিয়ে গিয়ে বউদের রাগ ভাঙাবো। ওরে শিয়াল, যা যা, আজ তোর সাথে সাথে আমিও যাব তোর বাড়িতে। এই রে, এই শিয়ালের এতগুলো বউ! বাপরে বাপ, এক একটা বউকে তো হেপি ডেঞ্জারাস লাগছে। পেতনি রে পেতনি, তুই পরে কথা বলবি, আগে এই শিয়াল শিয়ালিনীদের কাণ্ড কীর্তি দেখ। ওরে শ্বশুরের বেটা রে, এতক্ষণে বুঝি তোর আসার সময় হলো? এদিকে আমরা 3 বউ না খেয়ে বসে আছি, সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? ইরি মাইরি, বউ আছে মানে আলবাত আছে। আরে এই দেখো, তোমাদের জন্য আমি কত বড় মাছ নিয়ে এসেছি। ও মায়া গো মায়া, স্বামী, সত্যি তো তুমি আমাদের জন্য মাছ নিয়ে এসেছো? শেফা রে শেফা, তুই তো অনেক ভালো মাছ ভাজতে পারিস। যা যা, তুই আজ আমাদের জন্য মাছ ভাজবি। দিদি, কে বলেছে শেফা দিদি ভালো মাছ ভাজে? মাছ তো ভালো আমি ভাজতে পারি। দাও তো রূপা দিদি, মাছ আমি ভাজবো, আর স্বামী সহ সবাই জমিয়ে খাবো। মরণ, সব বিষয় তো নাক না গলালে হয় না ছোট। মাছ আমি ভাজবো, মানে আমি ভাজবো। না, আমি ভাজবো। না আমি। দিদি, মাছ আমাকে দাও। ওরে থাম তোরে থাম, তোদের কাউকে মাছ ভাজতে হবে না, আমি বড় বউ, তাই আমি মাছ ভাজবো। সর বলছি সর, তোরা আমার সামন থেকে সর। ও বাবা রে বাবা, কি ডাকিনি মেয়েরা! ও যাই হোক, মাছ রান্না অব্দি পৌঁছে গেছে। এবার মাছ রান্না করলে আমার জমিয়ে খাওয়া হবে। যাই যাই, এবার মাছ রান্না করে চলে যাই। সেই স্বাদ, সেই স্বাদ, এত মজা!
দিদি রান্না করে রান্না করছো নাকি ঘুমাচ্ছ শুনি? কখন থেকে প্লেট নিয়ে বসে আছি, তোমার মাছ ভাজার খবর নেই। দাও তো বাবু দাও, মাছ দাও। জিভের জল আর আটকানো যাচ্ছে না। মাছ? কিসের মাছ? কোনো মাছ টাছ নেই আমার কাছে। কি মাছ নেই মানে? সব কোথায় গেল? হ্যাঁ আমার পেটে রে, আমার পেটে। কি বললে দিদি? পেটে মানে? কখন থেকে বসে আছে মাছ খাবো বলে, আর তুমি সব খেয়ে নিলে? ওরে টিনা, চুপ কর চুপ কর। দিদি আমাদের সাথে মস্করা করছি। আমাদের না দিয়ে দিদি এত বড় মাছ খেতে পারবে নাকি? ওরে, আমি কখনো মিথ্যে বলি না। খেয়েছি মানে খেয়েছি। তুমি সত্যি সত্যি সব মাছ খেয়েছো? সতীনের বেটি সতীন, কেন খেয়েছিস? হ্যাঁ, এখন আমরা কি খাবো? মাছ এনে দে বলছি, মাছ এনে দে, নাহলে আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, গলা ছাড়ো, আমার গলা ছাড়ো। ওরে বাবা রে, এটা আমাদের দিদি নয়, এটা তো পেতনি। সব হয়েছে ওই স্বামীর কারণে। ওই স্বামী রাতে মাছ এনেছে বলেই পেতনি নিশ্চয়ই মাছ খেতে এসেছে। ওরে বাবা রে বাবা, ওরে আরামজাদি, রাখ তোর বাবা। এদিকে আমি এখানে পড়ে আছি, সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? ন্যূনতম শিক্ষা নেই, বড় দিদিদের সম্মান করতে হয়। যত সব। আমি খাবো, ভাত খাবো। আমাকে মজার মজার মাছ এনে দাও। মরণ, পেতনির বাচ্চা পেতনি, আমাদের সব মাছ খেয়েও তোর মাছ খাওয়ার শখ মেটেনি? ওরে বাবারে, হারামজাদি পেতনি আমার কোমরটায় গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে রে। হারামজাদি বজ্জাত পেতনি, তোকে আমি ছাড়বো নে রে, ছাড়বো নে। ওরে দিদি, চুপ করো চুপ করো, পেতনি তোমার কারণে রেখে যাবে। ও মায়া গো মায়া, কেন চুপ করবো? হ্যাঁ, তোকে তো পেতনি ছুঁড়ে মারিনি, বুঝবি কি? পেতনি এই ছোট সতীনকে ছুঁড়ে মারতো দেখি। ওরে বাবা, না না পেতনি, আমাকে ছুঁড়ে মারুনি, জীবন আমার বেরিয়ে যাবে। চুপ কর তোরা, আমি মাছ খাবো মাছ। আমাকে মাছ এনে দাও। কই, মাগুর, চিংড়ি, রুই, কাতলা খেতে খেতে মুখটা আমার কড়া পড়ে গেছে। এবার আমি তিমি মাছ খাবো। কি তিমি? তিমি মাছ কখনো চোখে দেখেছিস নাকি? হ্যাঁ, বাস্তবে দেখিনি তো কি হয়েছে, ফেসবুকে তো দেখেছি। আমার কত বিদেশি বন্ধু ফেসবুকে স্ট্যাটাস দেয়, আজ এই রেস্টুরেন্টে, কাল ওই রেস্টুরেন্টে। কি পেতনিরও ফেসবুক আছে? বাপুরে বাপু, এমন পেতনি তো আমি কখনো দেখিনি। ও যাই হোক, তিমি মাছ খাওয়ানোর লোভে পেতনিকে আমাদের কাজে লাগাতে হবে। সবই বুঝলাম পেতনি, তুমিও তোমার বন্ধুদের মতো ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবে। আমরা তোমাকে তিমি মাছ খাওয়াবো, তবে একটা শর্তে। কি, তিমি মাছ খাওয়াবি? বল কি শর্ত? আমি সব শর্তেই রাজি আছি। বন্ধুদের দেখাতে হবে আমিও তিমি মাছ খেয়েছি। হয়েছে পেতনি, আর দাঁত কেলাতে হবে নি। তুমি যেমন হাত বড় করে আমার গলা ধরেছিলে, তেমন করে পুরো বাড়ি ঘর হাত লম্বা করে পরিষ্কার করে দাও তো দেখি। ওরে, এমন কি কাজ? এটা তো আমি বাঁ হাতেই করে দিতে পারবো। দিদি গো দিদি, এই পেতনি তো কাজ করে পুরো ফাটিয়ে দিচ্ছে। এই সুযোগে আমাদের ঘরের সাথে বড় আম গাছের সব আম বাড়িয়ে নাও। যত বড় গাছ, আমরা তো কখনো গাছে চড়ে খেতে পারবো না। আমার সব কাজ শেষ, এবার আমাকে তিমি মাছ দে। সে কি পেতনি, কাজ তো এখনো কিছু শেষ হলো নি। আমাদের বাড়ির আম গাছের আম পাড়া তো এখনো বাকি আছে। তোর ছাতার মাথা, আমও পারতে হবে। চল আমার সাথে টিনের চালে চল।
মাইরি, আমার তো মাছ খাওয়ার কথা ছিল। এদিকে যে আমি একদম দিয়ে উঠলাম, এখনো তো বউরা আমার জন্য মাছ নিয়ে এলো না। শ্বশুরের বেটিরা মাছ ভাজছে নাকি রান্না করে ঘুমাচ্ছে, দেখি তো গিয়ে। এ কি, বউরা থাকার ঘরেও নেই, রান্না ঘরেও নেই, এই রাতে ওরা গেল কোথায়? দেখি তো বাইরে গিয়ে। হ্যাঁ হ্যাঁ পেতনি, আরো আম পারো, আরো পারো। ইরি মাইরি, ঘরের চালে 3 বউ। হারামজাদিরা, তোরা 3 জন ঘরের চালে, আর আমি এদিকে মাছ খাওয়ার আশায় ঘরে প্রহর গুনছি। স্বামী গো স্বামী, মাছ কোথায় পাবে? পেতনি তো সব মাছ খেয়ে ফেলেছে। তাই তো বুদ্ধি করে পেতনিকে কাজের বেটির মতো কাটিয়ে নিচ্ছি। কি, তোরা আমাকে কাজের বেটির মতো কাটানোর জন্য কাজ করিয়ে নিচ্ছিস? মাছ খাওয়াবি না? তবে রে, আজ তোদের দুটোর আমি গাড় মটকাবো রে, গাড় মটকাবো। ওরে বাবা রে, স্বামী আমাদের বাঁচাও গো বাঁচাও। ইরি মাইরি, নানা পেতনি, আমার বউদের তুমি কিচ্ছু করো না। বহু কষ্টে 3-3টে বউ পেয়েছি, ওদের আমি হারাতে চাই না। পেতনি, তুমি বলো কি মাছ খাবে, এক্ষুনি আমি নিয়ে আসছি। সত্যি বলছিস? যা, আমি বিদেশি মাছ খাবো। তুই আমাকে বিদেশি মাছ এনে দে, যা, নইলে তোর বউদের গাড় মটকে দিব। ই, 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 ই। ইরি মাইরি, যাচ্ছি যাচ্ছি। হারামজাদি পেতনি, তুই আমার এত কষ্টে পাওয়া বউদের গাড় মটকাবি? তবে রে, তারা তোকে শিক্ষা করতে তান্ত্রিক বাবাই যথেষ্ট। আজ আমি মাছ আনতে নয় রে, তান্ত্রিক বাবাকে আনতে যাচ্ছি। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, উঠুন উঠুন। কে 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 হক মৌলা, কে 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 রে কে? ইরে মাইরি, তান্ত্রিক বাবা ভয় পাবেন না, আমি গো, আমি মিসকে। এই বয়সে অনেক কষ্টে 3-3টা বউ পেয়েছি, ওদের আমি হারাতে চাই না তান্ত্রিক বাবা। কি, আমাদের বনে পেতনি? চল তো দেখি কোন পেতনির এত বড় সাহস। চল, হক মৌলা। ওই তো তোদের স্বামী এসে গেছে। এবার আমি মাছ খাবো, মাছ। ই, 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 ই। কে কি? কে ছোকরা, এই তোর সাথে এ কাকে নিয়ে এসেছিস? তোর জম রে জম, বজ্জাত পেতনি, বল আমাদের বনে এসেছিস কেন? কেন আসবো না? ওই ছোকরাই তো আমার কানে বাধা দিয়েছে। এমনিতেই আমি মাছ খেকো, তাই এই ছোকরার সাথে মাছ খেতে চলে এসেছি। ই, 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 ই। বল তোর কি চাই? যা পেলে তুই চলে যাবি। আমার কিচ্ছু চাইনি। জীবনে খুব শখ ছিল বিয়ে করার, কিন্তু বিয়ের দিনই মাছ খেতে কলায় কাঁটা লেগে মরে যাই। এই জীবনে লাভ লসের কিচ্ছু নেই, আমার জীবনটাই লস। ওরে মিসকে, এই পেতনির তো দেখছি বিয়ের শখ পূরণ হয়নি, তাই ওর আত্মার মুক্তি হয়নি। বাঁচতে চাইলে ওর বিয়ে দিতে হবে, কিন্তু পাত্র পাবো কোথায়? তান্ত্রিক বাবা, আমি বিয়ে করব, আমি। আমার কথা ভুলে গেলেন? কত বছর থেকে বলছি আমার বিয়ে দিন, তখন তো আমার কথা শোনেননি। এখন তো একটু শুনুন। আরে আরে আরে, তাই তো। ও, তোর কথা তো আমার মনেই ছিল না। পেতনি, আমি তোমার বিয়ে দেব, তুমি মিসকের 3 বউকে ছেড়ে দাও। কি, সত্যি বলছো? কি মজা, আমার বিয়ে হবে। ই, 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 ই। ছাড়ছি ছাড়ছি, এই 3 বউকে আমি ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। অবশেষে আমরা চবমার কুমারী থেকে মুক্তি পেলাম। ই, 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 ই। পেতনি, তুমি তো তোমার স্বামীকে পেয়ে গেছো। এবার আমাদের 3 বউকে ঘরের চাল থেকে নামিয়ে স্বামীর কাছে যেতে দাও। আমরাও যে স্বামীর কাছে যেতে চাই। ওপস, চারে চারে
তোমাদের স্বামীর কারণে আমি আমার স্বামী পেয়ে গেলাম। যাও যাও, তোমাদের স্বামীর কাছে এনে দিলাম। আমার প্রিয় তিন কন্যারা, সবাই কান খুলে শোনো। হেইয়ো, আরো জোরে মারো টান, হেইয়ো। Oh no! আয় আয়, তোরা কি করছিস? নিজেদের কান ধরে টানছিস কেন? ওমা, তুমি তো বললে কান খুলে শুনতে, তাই তো আমরা আমাদের কান টেনে খোলা ট্রাই করছি। ওরে আমার পোড়া কপাল, এই বোকা মাইয়াদের আমি কি করব গো, কি করব? ওরে বোকারা, আমি তোদের এই কান খোলা বলতে সেই খোলা বলিনি, বলেছি যে ভালোভাবে শুনতে। তাই কি বলবি নি? হ্যাঁ মা, বলো বলো, তুমি কি বলতে চাইছো? শোন, তোদের বিয়ের জন্য কালাচান কিংকং ঘটককে পাত্র দেখতে বলেছি। ওই ঘটক বেটা পাত্র পেয়েছে, সেই পাত্র কিনা তোদের একসাথে তিনজনকে বিয়ে করবে। ও মা গো মা, আমাদের বিয়ে হবে? কি মজা, কি মজা! কত লাফালাফি করার কিচ্ছু নেই। বিয়ের আগে তো তোদের কাজকর্ম কিছু শিখতে হবে তো নাকি? যা যা, আজ তোরা রান্না করবি। যা যা, রান্নাঘরে যা। আরে মা, নো টেনশন, তোমার মেয়েরা কাজকর্ম পায় না নাকি? দেখো কেমন এক চুটকিতে রান্না করি আমরা। যাক বাবা, তিনটা মেয়েকেই রান্নাঘরে পাঠাতে পেরেছি। এবার তিন বলদ মেয়েকে একসাথে এই বাড়ি থেকে বিদায় করতে পারলেই বেঁচে যায়। যাক, আমরা তিন বোন প্রথমে চুলা চালাতে সক্ষম হয়েছি, এবার রান্না করার পালা। শোন শোন শোন, তোরা মেয়েরা মাথায় এক বুদ্ধি হে। আচ্ছা, এত কষ্ট করে চাল ডাল আলাদা আলাদা পাত্রে রান্না করার কি দরকার? তার বদল যদি আমরা একজন করে জ্বলন্ত চুলার উপর বসে চাল ডাল গিলে খাই, তবে তো পেটের মধ্যে সবকিছু সিদ্ধ হয়ে যাবে। কষ্ট করে খেতেও হবে না, কষ্ট করে আলাদা আলাদা পাত্রে রান্নাও করতে হবে না, পেটে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যাবে। বাবারে রূপা, তোর মাথায় তো হেপি বুদ্ধি। চল রে চল টিনা, আমরা রূপার বুদ্ধি মতো কাজ করে মাকে তাক লাগিয়ে দেই। মাকে তাক লাগানোর জন্য চল মায়ের উপরে বুদ্ধিটা অ্যাপ্লাই করি। দাঁড়া, আমি মাকে ডাকছি। মা, মা! কি হয়েছে, কি হয়েছে? এত ডাকছিস কেন? হয়ে গেছে তোদের রান্না? ওহ মা, রান্না হয়নি, তবে এবার হবে। এসো এসো, চুলার উপর বসে পড়ো তো। তোমাকে চাল ডাল সব গুলিয়ে দেই, চুলার আগুনের তাপে পেটের মধ্যে রান্না হয়ে যাবে। হ্যাঁ, এসব কি বলছিস তোরা? বসে পড়ো তো বসে পড়ো, আর কোনো কথা নেই। ওরে বাবা রে, পুড়ে গেল গো, পুড়ে গেল। কি হয়েছে মা, কি হয়েছে? এমন ব্যাঙ লাফার মতো লাফাচ্ছ কেন? ওরে বলদ মাইয়ারা আমার, তোরা আমাকে পুড়িয়ে মারবি। বারে মা, কত নাইস বুদ্ধি করে রান্না করতে গেলুম, আর বলছো তোমাকে পুড়িয়ে মারবো? যা যা যা, এমন নিষ্ঠুর তুমি আমাদেরকে ভাবতে পারলে? তোরা নিষ্ঠুর নোস, নিষ্ঠুর নোস, তোরা বজ্জাত। তোদের মাথায় বুদ্ধি নেই, বুদ্ধি আছে হাঁটুতে। হাঁটু থেকে বুদ্ধি মাথায় নিয়ে আসা ট্রাই কর, বলদের ঘরের বলদরা। উহ বাবা, পেছনটা আমার পুড়িয়ে দিল। যাই, বাথরুমে জলের গামলায় গিয়ে বসে থাকি। কি রে শেফারুপা, মা কি সত্যি বলে গেল আমাদের মাথার বুদ্ধি হাঁটুতে? এবার তো আমাদের হাঁটু থেকে বুদ্ধি মাথায় নিয়ে আসতে হবে। ঠিক ঠিক, কি করি কি করি, কি করে হাঁটুর বুদ্ধি মাথায় নিয়ে আসি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি উপায়। সিস্টার, ফলো মি। আয় বুদ্ধি আয়, হাঁটু থেকে বুদ্ধি মাথায় আয়। আয় বুদ্ধি আয়, হাঁটু থেকে বুদ্ধি মাথায় আয়। কোথায় রেশমা কাকিমা, কোথায়? এসে গেছে কিংকং কালাচান, যেখানে ছেলে মেয়ে পান আমাকে জানান। রেশমা কাকিমা কোথায়? তোমার মেয়েদের জন্য পাত্র নিয়ে এসেছি। ইরি মাইরি, ঘটক কিংকং, গাছে ওরা কারা ঝুলছে? শেফারুপা টিনা, নাম তোরা, নাম বলছে কাছ থেকে।
আসলে ওরা আমার মেয়ে। হা, হা, হা। হয়েছেটা কি, ওরা খুব স্বাস্থ্য সচেতন, তাই গাছের ডালে ঝুলে একটু এক্সারসাইজ করছে। তাই নাম বলছি, নাম তোরা। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি। দেখেছিস মিসকে, তোকে কত স্বাস্থ্য সচেতন মেয়েকে দেখাতে নিয়ে এসেছি। রেশমা কাকিমা, এই হলো পাত্র মিসকে। কিরে মিসকে, প্রথম দেখাতে পাত্রীদের কেমন লেগেছে তোর? ইরি মাইরি, এমন স্বাস্থ্য সচেতন মেয়ে, আবার তিনজনেই সুন্দরী। আমার তো বেশ পছন্দ হয়েছে, আমি এখনই বিয়ে করতে চাই। আমার গটকালির এটাই ক্যালমা, পাত্র পাত্রী রাজি হতে 2 মিনিটও সময় লাগে না। এবার লাগাও বিয়ে। আমারও এখন বিয়ে দিতে কোনো আপত্তি নেই। সবাই যখন রাজি, আমি এক্ষুনি ডাকছি কাজী। আহ, আহ, আহ। আজ আমার বিয়ের প্রথম রাত, 3 বউকে আজ আমি 3টা গোলাপ ফুল উপহার দিব। উফ, সেই মজা। যাই যাই, ঘরে যাই। হেইয়ো, 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 হেইয়ো। ইরি মাইরি, হাই হাই রে বউরা আমার, তোমরা কি করছো? ওগো নিউস্বামী, আমরা 3জন মিলে খাট ভাগ করছি। এক খাটে 3জন কিভাবে ঘুমাবো বলো? আরে বউ, তোমাদের এক খাটে জায়গা না হলে তোমাদের 3জনকে 3টা খাট কিনে দিতাম। আমার বাপের দেওয়া খাটটা ভাগ করলে কেন? হাই হাই রে। যা, ঠিক তো। ওগো, তুমি কোনো চিন্তা করো নে। এই যে 3 ভাগ করা খাটটা 3জন নিয়ে বাইরে গিয়ে ঘুমাচ্ছি। তুমি নতুন খাট এনে ঘরে ঘুমাও। তাই চল চল, যার যার ভাগ বুঝে নে। হাই হাই, এখন আজব বউদের কারবার রে। আমি কি বিয়ে করে ভুল করলাম নাকি? এরা তো দেখছি বোকা। হাই হাই রে, আমি বুঝি ভেসে গেলাম রে। হাই হাই। এই কলসি, চল চল, আমাকে নিয়ে তাড়াতাড়ি চল। এ কি মেজ বউ, তুমি কলসির উপর বসে আছো কেন? আবার শিখায়। ওগো, প্রতিদিন কলসি আমার কোলে চড়ে পুকুর ঘাটে যায় আর জল নিয়ে আমার কোলে চড়ে বাড়ি আসে। তাই আজ আমি একটা বুদ্ধি বের করেছি। আজ আমি কলসির কোলে চড়ে পুকুর ঘাটে যাব। ইরি মাইরি, এই তোমার কি মাথার সিট খারাপ নাকি? নাকি তুমি বলো এই কলসি তোমাকে কিভাবে পুকুর ঘাটে নিয়ে যাবে? ও মা গো মা, আমি যে বলদ, তুমি সেটা জানলে কি করে? আমার মা তোমাকে বলে দিয়েছে বুঝি? আহারে, শুধু আমার কথা বলেছে? শেফা টিনাও যে বলদ, তা বলেনি? ওরে মোর জ্বালা, তার মানে শুধু তুই নস, বাকি 2টাও বলদ। ওরে, আমি কেন তাড়াহুড়া করে বিয়ে করলাম রে? আমি কাদের পাল্লায় পড়েছি? এই ওঠ বলছি, ওঠ, কলসির উপর থেকে ওঠ বলছি। কিরে মিসকে, বাড়িতেই তো আছিস দেখছি। আমার মেয়ের বিয়ের কার্ড দিতে এলাম। ধর ধর, কার্ডটা ধর, আমাকে আরো অনেক জায়গায় যেতে হবে। আরে বাঘ মামুজে, এতদিন পরে এলে আমার বাড়িতে, এত তাড়াতাড়ি চলে যাবে কেন? বসো বসো। বড় বউ, ও বউ, মামুর জন্য একটা চেয়ার নিয়ে এসো তো। মামু এসেছে, একটু আদর যত্ন করো। স্বামীর মামু এসেছে, এক্ষুনি চেয়ার নিয়ে বাইরে যাই। ওয়েট ওয়েট, স্বামী বললো মামুকে আদর যত্ন করতে, কিন্তু আদর যত্ন করার আগে যদি মামু চেয়ার থেকে উঠে চলে যায়, না না, এটা তো হতে দেওয়া যাবে না। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। চেয়ারে হাতে লেপটে দিয়েছি, মামু চেয়ারে বসলে আর উঠতে পারবে না। আর আমি ভালো করে যতক্ষণ ইচ্ছে মামুকে আদর যত্ন করতে পারবো। ঠিক আছে মিসকে, থাক রে, আমি এখন আসি। একই আমার পিছনে চেয়ার লেগে আছে কেন? যাক, আমার প্ল্যান সাকসেস। আদর কারণে মামু কোথাও যেতে পারবে না, আর আমি মামুকে মন ভরে আদর যত্ন করতে পারবো। ইরি মাইরি, কি চেয়ারে তুই আঠা দিয়েছিস? হতচ্ছাড়ি বউ রে, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে বাবা!
ওরে আমার পিছন থেকে চেয়ার খুলে দিয়ে যা, কোথায় যাচ্ছিস? এই মিসকে, ওগো ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কি করেছি? আমি তো ভালোর জন্য চেয়ারে আটা দিয়েছি। ইরি মাইরি, ভালো করেছিস নাকি বলদগিরি কাজ করেছিস? কেলানিতে তোকে বোঝাবো আমি। মেজো বউ, ছোট বউ, কি হয়েছে? কি হয়েছে গো? শেফার হাত ধরে আছো কেন? ওর বলদগিরির জন্য ওকে এখন কেলাবো। লাঠি নিয়ে আয়। না না স্বামী, শেফাকে মেরো না। ইরি মাইরি, চুপ, একদম চুপ। লাঠি দে বলছি, লাঠি দে, নয়তো তোদের কেউ কেলাবো। না না, পিছি লাঠি। কোথায় পাই, কোথায় পাই? এই তো পেয়েছি। হায় হায় রে, তোরা কি করলি? ওরে লাঠি চেয়েছিলাম, ঘরের খুঁটি নয়। পুরো ঘর ভেঙে দিল রে আমার। আজ তোদের তিনজনকেই কেলাবো আমি রে। ওরে বাবা রে, ওরে মা রে। হায় হায়, এখন আমরা কোথায় থাকবো রে? এই টমেটো বাড়ি নিয়ে যাও, টমেটো বাড়ি মাত্র 1000 টাকা। ইরি মাইরি, টমেটো বাড়ি? ও ফিসকে, থাম থাম। কি হয়েছে মিসকে, টমেটো বাড়ি নিবি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার বলদ বউ বাড়ি ভেঙে ফেলেছে। যতদিন নতুন বাড়ি তৈরি করতে পারছি না, ততদিন কোথাও না কোথাও থাকতে হবে। দে দে, 1000 টাকায় টমেটো বাড়ি দে। আচ্ছা এই নে। শোনো, তোমরা তিন বউ টমেটো বাড়িতে থাকো, আমি পুকুরে একটু গোসল করতে যাচ্ছি। ওরে রূপাটি না, আমার তো খুব খিদে পেয়েছে। ঘরে তো কোনো খাবার নেই, কি করি বলতো? আমারও খিদে পেয়েছে। আচ্ছা শোন না তোরা, এটা তো টমেটো বাড়ি, নিশ্চয়ই খাওয়া যাবে। চল কিছু অংশ কামড়ে খেয়ে ফেলি। খিদে যে আর থাকতে পারছি না। ঠিক ঠিক, স্বামী অর্ধেক টমেটো বাড়ি খেলে কিছুই বলবে না, বাকি অর্ধেক তো থাকবেই। চল চল, খাওয়া শুরু করি। ইরি মাইরি, তিন বলদ বউকে তো টমেটো বাড়িতে রেখে আসছি, না জানি কি করছে। হায় হায়, এ কি সর্বনাশ! বউরা, তোমরা কি করছো এসব? ওগো, আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল, তাই অর্ধেক টমেটো বাড়ি খেয়ে নিয়েছি। তোমারও কি খিদে লেগেছে? এসো এসো, তুমিও খাও। ইরি মাইরি রে, ওরে বলদের ঘরের বলদ, তোদের খাওয়ার জন্য টমেটো বাড়িটা কিনেছি নাকি থাকার জন্য? অনেক সহ্য করেছি, আর না, আজ এমন কেলান কেলাবো তোদের বলদামিগিরি বের করে দিব। মাইরি, ওরে, তোরা টমেটো বাড়ি খাওয়া থামা, আগে জান বাঁচিয়ে পালা। দাঁড়া বলছি, দাঁড়া, কোথায় পালাচ্ছিস? আজ সব কটাকে টমেটোর সাথে সালাদ বানিয়ে খাওয়াবো। থাম বলছি, থাম। আমরা বোকা হতে পারি, কিন্তু তুমি যে আমাদের গেলাবে বলে থামতে বলছো, এটা ভালো করে বুঝতে পারছি। এই, কেউ তোরা দৌড় থামাবি নি। টিনা রূপা, জোরে দৌড় লাগা।